শেফ ইন্দার সিং আপনাদের জন্য নিয়ে এসেছিলেন দারুণ মজার একটা গলদা চিংড়ির রেসিপি। এবার সময় হয়ে গেল আরও একটা বিরতির, সাথেই থাকুন। বিরতি পেরিয়ে ফিরে এলাম বাহারি রান্নায়। এবারে রয়েছে আমার রান্না। আজকেও আমি নিয়ে এসেছি দারুণ মজার একটা রেসিপি। পুরো পর্ব জুড়েই কিন্তু আমাদের সাজানো হয়েছে কাবাবের রেসিপি নিয়ে। আমিও নিয়ে এসেছি দারুণ মজার একটা কাবাবের রেসিপি, কলমি কাবাব। চলুন না দেখে আসি কলমি কাবাব করতে আমাদের কি কি উপকরণ লাগছে। কলমি কাবাব করতে আমাদের লাগছে চিকেন, কাসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন কুচি, আদা রসুন বাটা, কাজু বাদাম বাটা, ক্রিম, টক দই, লেবুর রস, লবণ এবং তেল। দেখে নিলেন তো, কাবাবটা করতে আসলে আমাদের সবগুলো মশলাই আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি করছি। প্রথমেই আমরা ম্যারিনেশন করে নিব। এখানে একটু দেখিয়ে নেই, আমি লেগ পিসটাকে নিয়েছি। লেগ পিসটাকে নিয়ে একটু এরকম করে এখান থেকে সরিয়ে নিয়েছি মাংসটাকে, যাতে এভাবে দেখতে একটু সুন্দর লাগে। আর আপনারা চাইলে এটা থানের যে রান থান আমরা বলি, আমি রানটা নিয়েছি, থান দিয়েও করতে পারেন। জাস্ট হাড়টা একটু এভাবে আলগা করে নেবেন। তো আমরা ম্যারিনেশনের জন্য প্রথমে এখানে একটু আদা রসুন কুচি দিয়ে নিচ্ছি। আমরা আদা রসুন বাটা দিচ্ছি, আদা রসুন কুচিয়ে দিচ্ছি। কুচিটা হয় কি, খাওয়ার সময় যখন বাইটে যায় এটা খেতে খুব দারুণ লাগে। আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। খুব অল্প মরিচ গুঁড়া দিব ঝালের জন্য, খুব বেশি দিব না, কারণ কাবাবটা আসলে এটা খুব বেশি ঝাল হবে না। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা এটা ফ্রেশ গুঁড়ো করা আছে, খুব অল্প করে দিয়ে দিব, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিব, কিছুটা কাঁচামরিচ কুচি দিচ্ছি। আমি কিন্তু মরিচ গুঁড়োও দিয়েছি, কাঁচামরিচ কুচিও দিচ্ছি, ধনে পাতা কুচি দিচ্ছি, কাজু বাদাম বাটা। এইটা দিলে কাবাবটার টেস্ট কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। তো বেশ খানিকটা পরিমাণ কাজু বাদাম বাটা দিচ্ছি। কিছুটা টক দই দিব, পানি ঝরানো টক দই দিলে আরও ভালো হয়। আমি এখানে জাস্ট কেনা টক দইটাই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। লেবুর রস দিচ্ছি একটু। এখন খুব ভালো করে মেখে নিব। আমাদের চিকেনগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে মশলাটা দিয়ে, সব কিছু দিয়েছি, শুধু কাসুরি মেথিটা বাকি আছে আর আমাদের ক্রিম বাকি আছে। প্রথমে তেলটা গরম দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি খুব সাবধানে আমাদের ম্যারিনেট করা চিকেনগুলো ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন দর্শক আমি কিভাবে তেলে ছাড়ছি। আমি যে রান থেকে আমাদের যে হাড়টাকে আলাদা করে নিয়েছি সেটাকে ধরে একটু ফ্ল্যাট করে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখতেও দারুণ লাগবে, আর মাংসটা ফ্ল্যাট হওয়ার কারণে এটা কিন্তু সেদ্ধ তাড়াতাড়ি হবে। একটা পাশ প্রায় হয়ে গেছে আমার মনে হয়, দেখি উল্টিয়ে কি অবস্থা। আমাদের কসুরি মেথি আর ক্রিমটা বাকি আছে। চিকেনের একটা পাশ যখন হয়ে গেছে, এখন আমি ক্রিমটা দিব আর কসুরি মেথিটা দিব। আমার এখানে কসুরি মেথি গুঁড়ো করা আছে, কেউ চাইলে ফ্রেশলি কসুরি মেথি যেটা শুকনো পাতাটা পাওয়া যায় সেটাও কিন্তু হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিতে পারেন। আমি গুঁড়োটাই হাত দিয়ে একটু ডলে দিয়ে দিচ্ছি। আর আমাদের যে ক্রিম আছে, ফ্রেশ ক্রিমটা আমি একটু করে দিয়ে দিব। ক্রিমি একটা ভাব হবে। জালটা কমিয়ে দিয়েছে। আশা করছি কাবাবটা তৈরি হয়ে গেছে। চলুন দেখি কি অবস্থা। এরপরে আমি কিছুটা আদা কুচি, একটু ধনে পাতা, কাঁচামরিচ কুচি একদম ফ্রেশলি চপড উপর দিয়ে
হালকা করে দিয়ে দিব। জাস্ট ক্রিমটা হালকা করে 2-1 ফোঁটা এরকম করে দিয়ে দিব। তৈরি হয়ে গেল দারুণ মজার কালমি কাবাব। চলুন না দেখে আসি কিভাবে আমি আজকে এই কাবাবটি তৈরি করলাম। চিকেন লেগ পিস কেটে তাতে আদা রসুন কুচি, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গোলমরিচ গুঁড়া, ফ্রেশ গরম মশলা, লবণ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, কাজু বাদাম বাটা, টক দই, লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে প্যানে তেল দিয়ে চিকেন পিসগুলো দিয়ে এক পাশ হয়ে এলে অন্য পিঠ উল্টিয়ে আবারও রান্না করে উপরে কসৌরি মেথি ও ক্রিম ছড়িয়ে পরিবেশনের জন্য তৈরি দারুণ স্বাদের কালমি কাবাব। কাজু বাদামে পাওয়া যায় কপার, জিঙ্ক, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম। আমাদের অনেক উপকারে আসে কাজু বাদাম। হার্ট সুস্থ রাখতে সাহায্য করে, নার্ভাস সিস্টেমের জন্য দারুণ কাজ করে, মাসলের জন্যও খুবই ভালো কাজু বাদাম। কাজু বাদাম শারীরিক শক্তি বৃদ্ধিতে দ্রুত কাজ করে। চোখ, ত্বক ও চুলের জন্য অসাধারণ কাজু বাদাম। দেখে নিলেন আজকে কিভাবে আমি আপনাদের জন্য এই কলমি কাবাবটি তৈরি করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের এই আজকের পুরো আয়োজনটাই আসলে ভালো লাগার কথা, কারণ এত দারুণ মজার মজার রেসিপি, দারুণ দারুণ কাবাবের রেসিপি আজকে নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এরকম করে কিন্তু আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাবেন। আমাদের সবসময় চেষ্টা থাকে নতুন কিছু করে দেখানোর অথবা সাধারণ জিনিসকে অসাধারণ করে দেখানোর। পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।